নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে হেলদি ক্যাটারাসে স্বাগত। আজকে বানাবো নন ভেজ আইটেম না, ভেজ আইটেম। আর আইটেমের নাম হচ্ছে ঢোকা ডালনা। এখন তো বাজারে কিনে রেডিমেড ঢোকা ডালনা পাওয়া যায়। যেনাদের কাছে টাইম নেই ওনাদের জন্য তো ঠিক আছে, কিন্তু বাড়িতে করে খেলে আরো ভালো হয়। তো সেইভাবে কি করে বাড়িতে করা যায় সেটা চলুন দেখি। আজকে খুব সুন্দরভাবে ধোকা করব। তাহলে চলুন চটপট বানিয়ে দেওয়া যাক ধোকা ডালনা। ধোকা ডালনা বানাবার জন্য কি কি জিনিসপত্র লাগে চলুন দেখে নিই। চাটু গরম হয়ে যাওয়ার পর আগে শুকনো লঙ্কাকে দিয়ে দেবো। এটা 2 মিনিট একটু আস্তে আঁচে ভেজে নেবো, তারপরে এতে ধনে দিয়ে একসাথে ভেজে নেবো। এর মধ্যে গোটা ধনেটাও দিয়ে দেবো আর 4টে ধনে রেখে নেবো। আমি যখন ধোকার পুর করব সেই টাইমে দেবো, আমার ভালো সেন্ট বেরোবে। সেটাকে একটু ড্রাই করে ভেজে নিন যেন সেন্টটা বেরিয়ে আসে ধনে লঙ্কা। ধনে একটু ভাজা হয়ে গেলে আর খুব সুন্দর সেন্ট বেরোলে তাকে একে নামিয়ে দেবেন, ঠান্ডা হলে গুঁড়ো করে নেবেন। মটর ডাল, ছোলার ডাল আমি প্রায় 1 ঘন্টা থেকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একে হাফ ভাঙা করে মিক্সচারে বেটে নেবো। একবারে দেবেন না, দুবারে দেবেন, কেন কি একবারে দিলে হয়তো অনেকটা মিহি হয়ে যাবে, তা খুব চিপচিপে হয়ে যাবে ধোকাটা। তা আমাকে একটু মোটা মোটা দানা রাখতে হবে। ডালটা বেটে নেওয়ার পর খানিকটা এরকম দেখতে হবে মোটা মোটা। তা আপনি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এতে প্রায় 20 গ্রাম চিনি দিয়ে দিলাম। ধোকা নিরামিষ একটু মিষ্টি মিষ্টি থাকবে। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এই যে একটা ডাব্বা হয় এটাতে আমি হিং দিয়ে দিলাম। আর একটু কালার আনতে হলে আপনি একটু হলুদও দিতে পারেন, খুব অল্প। বাস এটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। একে সব একসাথে দেওয়ার পর আমি ভালো করে ডালটাকে মিশিয়ে নেবো। তারপরে চলুন কড়া বসাচ্ছি আর ধোকাটাকে আগে নেড়ে নিই। আর ধোকাটা আমার নাড়া হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তারপরে গ্রেভিটা করব। ডাল আমার রেডি। এবার চলুন পুর নাড়ার জন্য কড়াটাকে বসাই। আমার 400 ডাল আছে, 200 মটর ডাল, 200 ছোলা ডাল। আমাকে তেল খুব বেশি দিতে হবে না, বেশি তেল দিলে ধোকাটা ছেড়ে যাবে ভাজা টাইমে। তা আমি প্রায় 50 গ্রাম তেল দিলাম 400 ডালের মধ্যে। তেল গরম হয়ে গেলে এতে ডাল দিয়ে আপনি খুব ভালো করে কষবেন। আর যদি আপনার ধোকা কোনো রকম একটু নরম হয় তা লাস্টে আপনি একটু বেসন গুঁড়ো দিতে পারেন, তাহলে ধোকাটা আপনার ছাড়বে না। এতে আমি সর্বপ্রথম গোটা ধনে দেবো, আমার ধোকার সাথে খুব সুন্দর সেন্ট বেরোবে। আর মিক্সচার ডাল করা এইটাই আমি ঢেলে দেবো। আর একে আমি খুব ভালোভাবে নাড়বো। আর বাড়িতে আপনার যে বাড়ির কড়া থাকে চেষ্টা করবেন ধোকা ওতেই নাড়বেন, কেন কি এতে খুব সুন্দর করে নাড়া হয়, আমার খুন্তিটা বসে যায়। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন নন স্টিক কড়াতে না করা, আর বাড়ির কড়াতেই করবেন, ধোকাটা খুব ভালো কষা হবে। ধোকা কষে মোটামুটি রেডি হয়ে গেছে। একটু আমি বেসন দিয়ে দেবো, কোনো রিস্ক নেবো না, কেন কি পরে যদি কোনো রকম একটু কম বেশি তেল হয়ে গেলে আমার ধোকাটা ছাড়বে না। আর এটাতেই ভাজা মশলা যেটা দেখিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। আর আপনাকে একটু ভালো ফ্লেভার যদি চায় তাহলে কটা ধনে পাতা দিয়ে দেবেন। আর এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবেন। আর একটা জায়গাতে খুব সুন্দর করে একে বাইর করে নেবেন আর হাত দিয়ে বা বেলুন দিয়ে বসিয়ে দেবেন। ভালো করে আমি ধোকাটা কষে নিলাম, আপনিও এভাবেই কষে নেবেন। আর একটা জায়গাতে পাত্র থেকে ছড়িয়ে ভালো করে বরফির মতন সাজিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আপনিও সেভাবে পিস করে নেবেন। আমি পিসটা দেখিয়ে দেবো। দেখুন আমার ধোকার পুর রেডি। আপনি ওইভাবে ধোকার পুরটা করে নেবেন যেন তেলে খুব বেশি চিপচিপে না হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর একে ছোট ছোট পিসে কেটে নেব। আপনাকে যেভাবে ডিজাইন ভালো লাগবে সেভাবে কেটে নেবেন। চলুন একে সুন্দরভাবে কেটে নিই আগে।
এরকম ছোট ছোট পিস আমি কেটে নিলাম, আপনারাও এরকম কেটে নেবেন। এবার আমরা ধোকাটাকে ছাকা তেলে ভেজে নিই, তারপরে গ্রেভি করব। আমার তেল গরম হয়ে গেছে, এক একটা করে আমি ধোকাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এরকমই প্রত্যেকটা ধোকাকে আমি লাল লাল করে খুব সুন্দর মচমচে ভেজে নেব। তাহলে আমার ধোকা ভাজা রেডি। এবার চলুন গ্রেভি করব। তা ধোকা ভাজার পর আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা তো এটা সব দিন কাজ করি, তা অনেক দিন আমাদের হাত থেকেও অনেকবার একটু 19-20 হয়ে যায়, কিন্তু আজকে আমরা যা মাপে করেছি, আজ আমি নিজে ধোকাকে দেখে মনে হচ্ছে 20-20 একদম দিয়ে দিই নাম্বার। আর এভাবেই যদি আপনারাও চেষ্টা করেন আর এরকমই যদি জিনিসপত্র দিয়ে বানান, তো আপনারাও আশা করি 20 থেকে 20 নাম্বারই পাবেন। চলুন তাহলে এবার ধোকা ডালনার গ্রেভি বানিয়ে নেওয়া যায়। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে কালো জিরে দিয়ে ফোড়ন দেবো। আর আপনি দেখে নিন, এভাবে ফোড়ন দেবেন। আপনার যদি অন্য কিছু ফোড়ন দেওয়ার থাকলে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দিয়ে দিলাম। এবার একে ভালো করে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেবো, যেরকম আমার তেল গরম থাকবে। এই আমার আদা টমেটো বাটা এবার এতে দিয়ে দেবো। এর মধ্যে আমার আরো একটু টমেটো বাটা আছে, সেটা দিয়ে দেবো। একে আমি খুব ভালোভাবে 3-4 মিনিট ভেজে নেবো মশলাটাকে। তারপরে বাকি আমি মশলা আপনাদেরকে কি কি দেবো সেটা ভালো করে দেখে নিই। আর এটাই মশলা আপনিও দিয়ে বানাবেন, 20-র মধ্যে 20 পাবেন। আপনারাও 2-4 মিনিট হালকা আছে খুব ভালো করে ভেজে নেবেন, কেন কি এটা নিরামিষ তরকারি। এতে আমি খুব বেশি ভাজলে মশলাটা আমার পুড়ে যাবে। আর দেখলেন তো আজকে খুব পিওর নিরামিষ, যাকে যেনারা রসুন পেঁয়াজ খান না, সেভাবে ধোকাও তৈরি করলাম। আর ধোকার মতন ওর থেকেও ভালো চেষ্টা করবো যেন ওর গ্রেভিটা হয়। ধোকা গ্রেভিতে অনেক রকম অনেকজন মশলা দেয়। আমি আজকে যে ঘরে আমার মশলাপাতি থাকে ন্যাচারালভাবে, ওটাতেই আমি ধোকা ডালনা করবো। আর আপনি এভাবেই করে খাবেন বাড়ির মশলা দিয়ে, আর আপনাকে এক্সট্রা কিছু দিতে হবে না, এটাই খুব ভালো লাগবে। আমার মশলা ভেজে রেডি হয়ে গেছে। এবার আমি ঝাল মতন লাল লঙ্কা দিয়ে দেবো, একটু কাশ্মীরি পাউডারও দেবো, ধনে গুঁড়োও দেবো, আর জিরেও দেবো, আর হলুদ দেখে দেবেন, যেরকম আপনি কালার খেলে সেরকমই হলুদ দেবেন, যেটা দেখতে ভালো হবে। তা আমি নিজের পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। একে একটু নাড়াচাড়া করে নেবেন 1-2 মিনিট। আমার মশলা বেশি না পুড়ে যায়, এর মধ্যে আমি 1 বাটি মতন এখন জল দিয়ে দেবো। প্রয়োজন পড়লে পরেও জল দিয়ে দেবো। আমি একটু চিনি তো দিয়ে দিলাম। অনেকজন আছেন যে ধোকাটাকে একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি তবে ভালো করে খেতে লাগে। আর এই রেসিপিটা আমাদের কলকাতাবাসীদের জন্য, ওনারা ধোকাকে খুবই পছন্দ করেন। আর এই রেসিপিটা দেখে আরও লোককে পছন্দ হলে খুবই ভালো, এরকম বানিয়ে খান, আপনাদেরও ভালো লাগবে। যদি আপনার বাড়িতে দই থাকে তাহলে বাটা দই দিতে পারেন, আর না হলে মোটা করার জন্যে আমি একটু কাজু বেটে নিয়েছি, কাজুটাই দিলে হবে। কেন কি এখন টমেটো বাজারে খুব সস্তা পাওয়া যায়, টমেটোমে টক হয়ে যায়। আমি মগজ দানা ব্যবহার করি না, বাড়িতে সবসময় একটু ঝোল মোটা করার জন্য একটু কাজু বেটে দিয়ে দিই। আর আপনার বাড়িতে যদি টক দই থাকে তাহলে ওটাকে আপনি বেটে ধোকা ডালনাতে দিতে পারেন। ধোকা ডালনা কি সুন্দর দেখুন, আমাদের বাড়ির মশলাতে কালার এসেছে, না বেশি কোনো তেল আছে না হলুদ আছে। আশা করি ঝাল নুনটাও যেরকম খাবেন দেখে দেবেন। আর এরকমই করলে
আপনিও খাবেন। আপনার বাড়িতে ছোটো মোটো প্রোগ্রাম হলে 10-5 জন বন্ধু বান্ধব কুটুমজন এলে কোনো পুজো গাজাতে এই নিরামিষ মেনু করে খুব সুন্দরভাবে খাওয়া যাবে। এই যে আমি গ্রেভি করছি, এটা মোটামুটি আমার 10 জনের ধোকা খাওয়ার মতন আছে। আপনার বাড়িতে যদি 10-20 জন এসেও গেলে এভাবে আপনি ধোকা করে খাওয়াবেন লুচির সাথে, পোলাওয়ের সাথে, দেখবেন এই ধোকাটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনি যদি রান্না করবেন এইভাবে, তাহলে সবাই আপনার ধোকাটা খেয়ে খুব নাম করবে। আপনি যেটুকু ধোকা তরকারিতে দেবেন সেভাবে গ্রেভি করবেন। তো আমার মশলা তো প্রায় ঠিক আছে, যদি জল দরকার পড়ে আপনি দেখে শুনে, খুব পাতলা করবেন না, এই মোটা মোটা রাখবেন ঝোলটা, গাঢ় গাঢ়। আর এরকমই এটা আমার ফুটে যাক, তারপরে যখন আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে, আপনি নুন ঝাল মিষ্টি একটু টেস্ট করে দেখে নেবেন। এইসব তো আপনারাও মশলাপাতি দেখলেন, এবার যেরকম আপনার যে মশলাটা লাগবে সে নিজের মতন ব্যবহার করে নেবেন। আমার গ্রেভি রেডি হয়ে গেছে। আপনি গ্রেভি ফুটার টাইমে ধোকাটা দেবেন না, কেন কি যদি ধোকাটা ওই টাইমে দেবেন তাহলে সব ধোকাটা গলে ঝোল আর ধোকা একসাথে মিশে যাবে। আর আপনি ঝোলটা রেডি হয়ে গেলে গ্রেভিটা, তারপরে আঁচটা বন্ধ করে ধোকাটা দেবেন। আর আমিও সেইভাবেই দেবো। আর আপনাকে 5 মিনিটের পর ধোকাটা একটু জুসটা টেনে নিই, তারপরে বাইর করে আপনাকে একটা বাটিতে দেখাচ্ছি। এই দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দর গাঢ় গাঢ় রেডি হয়ে গেছে। আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা করে খুব হালকা হাতে ধোকাটাকে ছেড়ে দেবো, যেটুকু আমার ধোকাটা দরকার আছে। আপনি কে ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ পরেও খেলে, আর কখন যদি আপনার খেতে পেয়ে যায়, তাহলে বিস্কুটের মতন যে কোনো টাইমে আপনি বাইর করে খেতে পারবেন। আর একটু যদি তেল দিয়ে কড়াতে নেড়ে নেন, তাহলে খুব সুন্দর, আরও ভালো হবে খেতে। তা এই পর্যন্ত আমি ধোকাটা দিয়ে দিলাম। এই ধোকাটা আমার গ্রেভিটা খুব সুন্দর যখন মজে যাবে, তখন দেখবেন এটা গাঢ় গাঢ় হয়ে যাবে। তা আমার প্রায় 10 মিনিট ছেড়ে দিচ্ছি, এখানে মজে যাক, আমি বাটিতে বাইর করে আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনারাও দেখলেন বন্ধুরা কিভাবে ধোকাটা তৈরি হয়। আর আমি দেখুন আজকার মতন ধোকা এরকমই তৈরি করলাম। আশা করি আপনারাও এরকমই তৈরি করবেন, তা খুবই ভালো লাগবে। আমার ঝোলটা ঠান্ডা হয়ে গেছে। এবার যদি আপনি ঘি বাটার যেটা আপনার ইচ্ছে হবে, নিরামিষ তরকারি আছে, আপনি ওতে একটু দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। আর খুব সামান্য যেরকম আপনি গরম মশলা খান সেটা নেবেন। কিন্তু একটা রান্নাতে আমি একটা টিপস বলে দিচ্ছি, আপনারা তো বাজার থেকে গরম মশলা নিয়ে আসেন আর কড়াতে দিয়ে দেন, কিন্তু গরম মশলাতে আমি যতটা বুঝতে পেরেছি, ওতে শুধু আমরা যেটা ব্যবহার করি এলাচ আর দালচিনি দিয়ে ঘরে গুঁড়িয়ে নিই। আর আপনারাও যদি সবসময় গরম মশলা ব্যবহার করেন, তাহলে বাড়িতে একদিনে গুঁড়িয়ে নেবেন। একদিন গুঁড়িয়ে নিলে গরম মশলা মোটামুটি 15 দিন চলে যাবে। গরম মশলা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চড়ে নেবেন। আর একে খুব হালকা হাতে দেখুন একটা করে বাটিতে আপনি একে তুলবেন। এই দেখুন আমার, আপনি একে খুব হালকা হাতে একটা পাত্রতে তুলে নেবেন। আর ঝোল সমেত একে রেখে দেবেন। আর খাওয়ার টাইমে আপনি যে কোনো আটা ময়দার জিনিসের সাথে খাবেন, আপনাকে ধোকাটা খুবই ভালো লাগবে। আর গেট 1 বাই গেট 1 ফ্রি। আপনি গ্রেভিতে খান তাও ভালো, ভাজাটাই খেয়ে নেবেন তাও ভালো। আপনারাও এরকমই বানিয়ে নিন ধোকাটা, তাহলে আপনার 1.3 গেট 1 ফ্রি হয়ে যাবে। আর আপনি ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, আর ইচ্ছে গেলে আপনি ভাজা ধোকাটাকে শুকনোও খেতে পারেন। তাহলে আজকাল আমার রেসিপি দেখলেন পুরো রেডি হয়ে গেছে। তাহলে আপনার কিসের দেরি, আপনারাও ঝট করে যান, আজকে ধোকা রেসিপি করুন। আর আজকে না হলে কালকে তো শিওর করবেন। আর এরকমই করে কি রকম লাগলো খেতে সে আপনি আমাকে কমেন্টসে শিওর জানাবেন। কিন্তু আজকাল রেসিপি আমার রেডি। এরকমই রেসিপি পাওয়ার জন্য যুক্ত থাকুন হেলদি ক্যাটারের সাথে। খান হেলদি, থাকুন হেলদি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।